ঈশ্বর ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত গৌরবান্বিত হোক। আমি রেভারেন্ড পার্থ চ্যাটার্জি আবার একবার আপনাদের সম্মুখে ঈশ্বরের মধুর পবিত্র সুন্দর বাক্য নিয়ে এসেছি, এবং ঈশ্বরের বাক্যের আলেখ্যে যে বিষয়টা আমি আজকে আলোচনা করব সেটি হলো ফোকাস, কনসেন্ট্রেট করা। কেন এই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই? এটা তো ছাত্রদের বিষয়, কিন্তু আমি তো প্রভুর বাক্য প্রচার করছি, প্রভুর বাক্য বীজ বপন করছি। কিন্তু মনে রাখতে হবে যে প্রভুর কাছে আমাদের সকলের শিক্ষণীয় রয়েছে। একজন ছাত্রেরও যেমন শিক্ষণীয় রয়েছে, তেমনি একজন শিক্ষকেরও শিক্ষণীয় রয়েছে, এবং একজন বালকের যেমন শিক্ষণীয় রয়েছে, তেমনি একজন ম্যাচিউরড মানুষেরও শিক্ষণীয় বিষয় রয়েছে। ফোকাস কাকে বলে? ফোকাস বলতে আমরা কি বুঝি? না, ফোকাস হচ্ছে এটা কি, এটা একটা এবিলিটি, একটা ক্ষমতা। কিসের ক্ষমতা? না, টু কনসেন্ট্রেট অন এ স্পেসিফিক গোল অর টাস্ক। মানে ফোকাস হলো কোনো একটা স্পেসিফিক নির্দিষ্ট গোল, লক্ষ্য বা টাস্ক, কর্মের ওপরে নিরলস তাকে সেই কর্মের ওপরে মনোসংযোগ করা। এটাকেই বলে দ্য এবিলিটি অফ ফোকাসিং। আর যে কোনো ধরনের গ্রোথ, ইনক্লুডিং স্পিরিচুয়াল গ্রোথ, মানে আত্মিক গ্রোথ অর্জন করতে গেলেও কিন্তু আমাদেরকে ফোকাস করতে হয়, কনসেন্ট্রেট করতে হয় সেই লক্ষ্যের ওপরে। সেই লক্ষ্য অর্জনের দিকে আমাদেরকে কনসেন্ট্রেট করতে হয়। সাধু পৌল বলেছেন, আমি এক স্থির লক্ষ্যে দৌড়াইতেছি। হ্যাঁ, তাহলে এই বিষয়ে বাইবেল আমাদের কি বলছে? বাইবেল হিতোপদেশ 4 অধ্যায় 25 পদে পরিষ্কার বলছে যে, কেননা তোমার চক্ষু সরল দৃষ্টি করুক, তোমার চক্ষুর পাতা সোজাভাবে সম্মুখে দেখুক। প্রথম, যদি লক্ষ্যবস্তুতে যদি দৃষ্টি স্থির রাখতে হয়, যদি স্পিরিচুয়াল গ্রোথের যে লক্ষ্য আছে আমাদের, সে লক্ষ্যটা কি? না, অনন্ত জীবন এবং পরিত্রাণের সে জীবন মুকুট, সেই পুরস্কার, সেটা আমাদের লক্ষ্য। যদি সেই দিকে যদি আমাদের অখণ্ড ধ্যান রাখতে হয়, অখণ্ডভাবে যদি লক্ষ্য রাখতে হয়, তাহলে কী করতে হবে? আমাদের চোখের দৃষ্টি, ভিশন সরল হতে হবে। চোখের দৃষ্টি সরল হতে হবে, চক্ষুর পাতা সোজাভাবে দেখবে। আমরা ব্যাঁকা পথে চলবো না, কোনো জিনিসকে ব্যাঁকাভাবে দেখে বিচার করব না, সোজা সরল সৎ পথে দেখব। বাইবেলে প্রথম শিক্ষা ফোকাস করার জন্য। দ্বিতীয়ত হচ্ছে ইব্রিয় 12 অধ্যায় 2 পদ, যিশুর প্রতি দৃষ্টি রাখি, তিনি আমাদেরকে সব কিছু শেখাবেন। যিশুর প্রতি দৃষ্টি রাখি, তার মানে সোজা তাকাবো, চোখের পাতা সোজাভাবে দেখবে। আর সেই সোজাভাবে তাকালে, সরলভাবে তাকালে জীবনের আত্মিক লক্ষ্যের দিকে, সেই পরিত্রাণ এবং জীবনমুকুট প্রাপ্তির লক্ষ্যের দিকে সোজাভাবে তাকালে আমরা কি দেখতে পাবো? যে সম্মুখে আমাদের সেই উত্তম মেষপালক যাচ্ছেন। তিনি আমাদের পথ দেখিয়ে সংকীর্ণ পথ দিয়ে নিয়ে যাবেন। তিনি হচ্ছেন খ্রিস্ট যিশু। তার প্রতি আমরা দৃষ্টি রেখে আমাদের আত্মিক লক্ষ্য অর্জনের চেষ্টা করব। তৃতীয়ত বাইবেল বলছে কলসীয় 3 অধ্যায় 2 পদ, ঊর্ধ্বস্থ বিষয় ভাবো, পৃথিবীস্থ বিষয় ভাবিও না। যদি সোজা তাকানোর সঙ্গে সঙ্গে আর একটা কিছু কোনো দিকে তাকাতে হয়, সেটা উপর দিকে তাকাতে হবে, নট নিচের দিকে। ওপর দিকে তাকালে আমরা ঊর্ধ্বস্থ বিষয়ে ভাবতে পারবো, ঈশ্বরের বিষয়ে ভাবতে পারবো, খ্রিস্টের বিষয়ে ভাবতে পারবো। নিচের দিকে তাকালে আমাদের পৃথিবীর দিকে দেখবো এবং পৃথিবীর বিষয়ে ভাববো, এবং পৃথিবীর যে শত সহস্র কর্মবন্ধন আছে, পৃথিবীর যে শত সহস্র ডিস্ট্র্যাকশনস আছে, যা আমাদেরকে কনসেন্ট্রেট করার থেকে, ফোকাস করার থেকে সরিয়ে দেয়, সেই ডিস্ট্র্যাকশনস বা সেই ডিস্টারবেন্সেসগুলোতে আমরা হারিয়ে যাব। তাই যদি আমাদের একজন সদা বিশ্বাসী হিসাবে যিশুর দিকে দৃষ্টি রেখে আত্মিক পথে এগিয়ে যেতে হয় এবং শেষ পর্যন্ত সংকীর্ণ পথে শেষ পর্যন্ত পৌঁছে সেই জীবন মুকুট, সেই পরিত্রাণ, সেই অনন্ত জীবন যদি আমাদের প্রাপ্ত হতে হয়, তাহলে কি করতে হবে? আমাদের চক্ষু দৃষ্টি, মানে আমাদের আত্মিক দৃষ্টিকে সরল করতে হবে, সোজাভাবে দেখতে হবে, খ্রিস্টের দিকে দৃষ্টি রাখতে হবে এবং ঊর্ধ্বস্থ বিষয়ে ভাবতে হবে। ঈশ্বর আপনাদের প্রত্যেককে এইভাবে জীবনে চলতে সাহায্য করুন, যেন আপনারা প্রত্যেকে লক্ষ্যের প্রতি দৌড়ে লক্ষ্যে পৌঁছে যেন সেই জীবন মুকুট অর্জন করতে সক্ষম হন। ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যদি এখনও না করে থাকেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন, ঈশ্বর আপনার পরিবারের মঙ্গল করুন। আমেন, আমেন, আমেন।